বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজমান ছিল। সম্প্রতি সেখানকার সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে পুরো অঞ্চল দখল নিয়েছে আরাকান আর্মি। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে। তাতে ধারণা করা হচ্ছে হয়তো খুব দ্রুতই আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ। এখন প্রশ্ন হল, নতুন এই দেশ হলে আমাদের লাভ বা ক্ষতি কি? এ বিষয়ে মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন আদ্যোপান্ত আলোচনা করেছেন। তার আলোচনায় এমন কিছু তথ্য উঠে এসেছে যা জানলে চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রায় ১.৫ দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে তারা তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে আরাকান আর্মি। তাতে দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য। বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই তাদের দখলে। এর আগে ২০২৩ খ্রিস্টাব্দে নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আরাকান আর্মি রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের মংডু, বুথিরাং, চীন প্রদেশের পালেতোয়া এই ৩টি শহরেরই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে। পালেতোয়ার সঙ্গে ভারতেরও সীমান্ত রয়েছে। আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুব ও আন শহরে নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। মংডু দখলের সময় আরাকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যের পাশাপাশি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের কিছু রোহিঙ্গাকেও গ্রেফতার করে। মংডুতে রোহিঙ্গাদের প্রচারণা ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রশিক্ষণ, অস্ত্র দেওয়া, ভয় দেখিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে বাধ্য করা এবং মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সামরিক জান্তার হয়ে আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়েছে। সামনের দিনগুলোতে প্রত্যাবাসন সংক্রান্ত আলোচনায় যাতে কোনো সংকট তৈরি না হয়, সেজন্য এর যৌক্তিকতা সকল পক্ষের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। তিনি জানিয়েছেন, রাখাইনের সংঘর্ষের সময় আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিচ্ছে বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বহির্বিশ্বে আরাকান আর্মি রোহিঙ্গাদের বিরুদ্ধে ইসলামী জঙ্গি হিসাবে প্রচারণা চালাচ্ছে। এর বিপরীতে রোহিঙ্গা কিংবা তাদের স্বার্থ রক্ষাকারী সংস্থার উল্লেখযোগ্য কোনো প্রচারণা নেই। রোহিঙ্গাদেরকে মিয়ানমার সেনাবাহিনী জোর করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে, তা আন্তর্জাতিক মহলকে ভালোভাবে অবহিত করতে হবে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। রাখাইনে এখন প্রায় ৫ লাখের মতো রোহিঙ্গা আছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে রাখাইনে থাকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশে বাধ্য করতে পারে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ উচ্ছেদের পর আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ক্যাম্পগুলোতে দায়িত্ব পালন করছে, ফলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে গুঞ্জন রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন জানান, চলমান পরিস্থিতিতে আরাকান আর্মির সদস্যদের সঙ্গে নতুন করে বোঝাপড়া এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে যোগাযোগ স্থাপন করতে হবে। অরক্ষিত সীমান্ত মাদক ও অস্ত্র পাচারকারীদের জন্য সুযোগ এনে দিবে, এতে নিরাপত্তা পরিস্থিতির ওপর চাপ পড়বে। বর্তমানে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। রাখাইনের চলমান সংঘাতে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সংঘর্ষ চলমান থাকায় রাখাইন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, জাতিগত এবং অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল অবস্থায় আছে। জান্তা সরকার সড়ক ও জলপথ অবরুদ্ধ করায় সেখানে খাদ্য, জ্বালানি এবং ঔষধসহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রাখাইনের প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু হলে তা রাখাইনের জনগণের দুর্দশা কমাতে সাহায্য করবে। রাখাইনে চীনের ভূকৌশলগত, বাণিজ্যিক ও বিনিয়োগ স্বার্থ রয়েছে। আরাকান আর্মি চীনের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে না। মিয়ানমার সরকারও চীনের স্বার্থ রক্ষা করছে। রাখাইনে ভারতেরও বাণিজ্যিক এবং ভূকৌশলগত স্বার্থের পাশাপাশি চীনের একচ্ছত্র আধিপত্য মোকাবেলায় তাদের উপস্থিতির বিষয় রয়েছে বলে মন্তব্য করেন জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, ভারত আলাদাভাবে জাতীয় ঐক্য সরকার, আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট এবং চীন ব্রাদারহুডের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, যদিও এর ফলাফল এখনও জানা যায়নি। চীন তার সীমান্ত বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং ভারত পুনরায় কালাদান মাল্টি মোডাল প্রকল্প চালু ও স্থিতওয়ে বন্দরের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে। সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্ত পার হয়ে নতুন করে বাংলাদেশে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। আরেক কথা, রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কোস্টগার্ড ও বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে নাফ নদীতে টহল বাড়িয়েছে এবং নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এবং বাংলাদেশের জলসীমার ভেতরে নৌ টহলও জোরদার করেছে। 2021 খ্রিস্টাব্দে জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ এনইউজি, আরাকান আর্মি কিংবা রাখাইনের রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে যোগাযোগ ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে কিছু করতে না পারলেও নিরাপত্তার ঝুঁকি নিয়ে মিয়ানমার সৃষ্ট সংকটের বিপুল বোঝা বহন করে চলছে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দুদেশের মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাইলে বাংলাদেশকে আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন ও আলোচনা শুরু করতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বার্মা অ্যাক্ট সহ, রোহিঙ্গা অ্যাক্ট সহ অন্যান্য আন্তর্জাতিক কৌশল কাজে লাগাতে সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। রোহিঙ্গাদেরকেও তাদের অধিকারের বিষয়ে সচেতন থাকতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষিত করা প্রয়োজন। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদেরকে আত্মনির্ভরশীল করা গেলে তারা নিজেদের অধিকার নিশ্চিতে কাজ করতে পারবে বলেও মন্তব্য করেন হাসান মোহাম্মদ শামসুদ্দিন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বসবাসকারী জনগণ কিছুদিন পরপরই আতঙ্কের মধ্যে দিয়ে সময় পার করে। নাফ নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। রাখাইনে সংঘর্ষের কারণে সেন্ট মার্টিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসলেও সামনের দিনগুলোতে এই সংকটের রাজনৈতিক সমাধান না হলে মিয়ানমার সেনাবাহিনী তাদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আক্রমণ করবে। ইতিপূর্বে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পুনরায় আক্রমণ শুরু হলে আরাকান আর্মির সদস্যরাও পালিয়ে এখানে আশ্রয় নিতে পারে। তখন নতুন ধরনের সংকট সৃষ্টি হবে। বাংলাদেশকে চলমান সংকটের পাশাপাশি সামনের দিনগুলোতে নতুন ধরনের সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর মিয়ানমার সরকার সবসময় রোহিঙ্গাদের সন্ত্রাসী ও বাংলাদেশি হিসাবে উপস্থাপনের চেষ্টা করে। একই সঙ্গে রোহিঙ্গারা এ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে তারা দাবি করে। এনইউজি ও আরাকান আর্মির যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মিয়ানমার ও রাখাইনের জনগণের মধ্যে প্রথিত মুসলিম ভীতি সম্পর্কে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে দিতে হবে। বাংলাদেশ সবসময় তার প্রতিবেশী দেশের ভেতরে অশান্তি সৃষ্টির বিপক্ষে। ভালো খবর হল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দিয়ে একজন উপদেষ্টা নিয়োগ করেছে, যা একটি কার্যকরী পদক্ষেপ। নিয়োগপ্রাপ্ত উপদেষ্টার দিক নির্দেশনায় এই সমস্যা সমাধানে বাংলাদেশ সফলতার মুখ দেখবে বলে আশা করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। সব মিলে আমাদের কেবল ভারত নিয়ে পড়ে থাকলে হবে না, খেয়াল রাখতে হবে মিয়ানমার যেন আবার ফাঁকা মাঠে গোল দিতে না চায়। বিশেষ করে আর কোনোভাবে যেন একটা রোহিঙ্গাকেও বাংলার মাটিতে জায়গা দেওয়া না হয়। দর্শক, আপনি কি বলেন? আমাদের সাথে একমত কিনা এস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আপাতত এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।